শরণাগতির ডিগ্রি অনুযায়ী আমাদের ফল লাভ, ভক্তি লাভটা নির্ভর করছে শরণাগতির ডিগ্রি, শরণাগতির পার্সেন্টেজ, শরণাগতির অনুপাত অনুযায়ী। শাস্ত্রকারগণ বলেছেন শরণাগতি সাধক জীবনের একটা ভিত্তি। শরণাগতির যেখানে অভাব সেখানে ভক্তি লাভ সম্ভব নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। দুর্লভ প্রেম, যে প্রেমের কথা আমরা আলোচনা করছিলাম, কৃষ্ণ প্রেম কোন জীবের স্পর্শন, সেই প্রেমের কোন জীবাত্মাতে স্পর্শ লাভ করবে কখন? যখন আমি শরণাগতির ভিত্তিতে দাঁড়িয়ে সাধুর সঙ্গে, সাধুর অনুগমনে, সাধুর আনুগত্যে ঠিকভাবে ভজনে এগিয়ে যেতে পারি। সেই যে ভিত্তি প্রস্তর, শরণাগত হয়ে ভজন জীবন যাপন করা, শরণাগতিটাও খুব একটা সহজ ব্যাপার নয়। শাস্ত্রকারগণ ষড়বিধ শরণাগতির কথা বলেছেন, এটা থিওরি দিয়েছেন। এই ভাবগুলোর দ্বারা শরণাগতি পুষ্ট হয়, তার 6টা অঙ্গের কথা বলেছেন। কিন্তু শরণাগতিটা ভাবের কথা, শরণাগতিটা হৃদয়ের কথা, শরণাগতিটা শ্রদ্ধার কথা। শরণাগতির ডিগ্রি রয়েছে। কোমল শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা যেমন একটা শ্রদ্ধার ডিগ্রি, তেমনি 5% আমি শরণাগত, আমি 15% শরণাগত, আমি 30% শরণাগত হয়েছি। কেউ যদি 70%, 80%, কেউ যদি 100% শরণাগত হন, সেখানে উত্তমা ভক্তির লক্ষণ শীঘ্র প্রকাশিত। যিনি 100% শরণাগত, তিনি উত্তম সেবক, তিনি উত্তমা ভক্তি লাভ করে তার জীবনকে ধন্য করতে পারেন। কিন্তু যেখানে সেটার অভাব, 100% শরণাগতি নাই, 100% শরণাগত সাধক নেই, এটা যেমন ভুল রয়েছে, তেমনি 100% শরণাগত সকলেই হবেন এটাও আশা করা যায়। সেই জন্য সাধকের জীবনে আপস অ্যান্ড ডাউনস, সাধকের জীবনে চিত্তের চঞ্চলতা, সাধকের জীবনে বিশ্বাসের অভাব, সাধকের জীবনে অস্থিরতা, এগুলো আসে শরণাগতির ডিগ্রি কম হওয়ার জন্য। যেখানে শরণাগতি সেখানে ভক্তি, যেখানে শরণাগতির পার্সেন্টেজ কম, সেখানে সাধকের জীবনে বহু বাধা বিপত্তি অসুবিধা। যেখানে শরণাগতির পুষ্টি, যেখানে শরণাগতি 50%-এর অধিক হতে থাকে, সেখানে সাধকের জীবনে স্থিতিশীলতা আসে, সাধকের জীবনে ভজনের উন্নতিটা দেখা যায়। না হলে 5-10% শরণাগতি নিয়ে খুব বেশি দূর এগোনো যায় না। যদি কেউ শুরু করেন 5%, 10% শরণাগতি নিয়ে, তাহলে সেই শরণাগতিটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া চাই সাধনের কৌশল অথবা গুরু গৌরাঙ্গের কৃপা প্রার্থী হয়ে অনুগত হওয়ার ফলে শরণাগতির ডিগ্রিটা বাড়তে থাকে, এবং যতই ডিগ্রি বাড়ে তত সাধকের স্থিতিশীলতা আসে,
তত সাধক আশার আলো দেখতে পান, ততই সাধকের ভজনেও উন্নতি দেখা যায়।